নমস্কার বন্ধুরা, ভারত থেকে ম্যাচ সরানোর দাবি ভিত্তিহীন। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে বার্তা আইসিসির। বিশ্বকাপের ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেটের বোর্ড। টি-20 বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে ততই জটিলতা বাড়ছে। বাংলাদেশের ভারতে ম্যাচ খেলতে আসা নিয়ে তারা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। এরপরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে আসবে না বলেও জানিয়েছেন তারা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর জন্য আবেদন করেছেন। আইসিসি এর কাছে কিছু বাংলাদেশের এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন আইসিসি। ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, এমনটাই জানিয়েছেন আইসিসি এর এক কর্তা। আর কি বলছেন তারা? জানুয়ারি মাসের 4 তারিখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। তাই বাংলাদেশ সরকারের থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাবে না জাতীয় ক্রিকেট দল। তবে এই দাবিতে কর্ণপাতই করেননি আইসিসি। আলোচনার মাধ্যমে সমাধানে আসার কথা জানায় তারা। কাঙ্ক্ষিত উত্তর না পাওয়ায় বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে ইমেল করা হয়, তাতেও লাভ হয়নি। রিভার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন আইসিসি-এর এক কর্তা। নিরাপত্তাজনিত সমস্যার কথা বলা হয়েছে, কোনো যুক্তিপূর্ণ কারণ দেখাতে পারেননি বাংলাদেশ, এমনটাই নাকি জানিয়েছেন তিনি। সত্যি যদি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকতো তাহলে ভারতে বায়ু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিশেষ দল পাঠাতে পারত বাংলাদেশ, সেটাও করেনি তারা। তাই এই দাবি নিয়ে মাথা ঘামাচ্ছে না আইসিসি। ওই কর্তা বলেন, ম্যাচ সরাতে হলে নিরাপত্তা নিয়ে সঠিক কারণ দেখাতে হয়। ম্যাচের ভেন্যুতে সিকিউরিটি টিম পাঠানোর পরে সেই রিপোর্টের ভিত্তিতে আবেদন করতে হয়। সেটা না করে কিভাবে প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে কেউ? তাছাড়া নিরাপত্তার দিকে থেকে দেখলে বহুজাতিক স্পোর্টস ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারতের রেকর্ড খুবই ভালো। বাংলাদেশ একটি অর্থহীন গাধা একটি দল। তোরা খেলতে আসবি না, তাদের আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের এখানে বাংলাদেশে কোনো লোকই ঢোকা উচিত না। এখন খেলার মাধ্যমগুলো এমন একটা জায়গা তৈরি হয়েছে, সবাই মিলে খেলবে, সেটাই একটা ভালো পজিশন হয়। তাই জন্য তোদের মতো দলকেও নিয়েছে এবং এই দলকে উঠিয়েছে তো ভারতই। অকৃতজ্ঞ, অসভ্য, তোদের তো সব দেশ দিয়ে তোদের ভাগাচ্ছে। এবার ওখান থেকেও তোরা ভেগে যাবি এবং তোদের চাল চলনের জন্য এখানকার স্থায়ী মুসলিমদের উপরও চাপ পড়বে। শুয়োর কতগুলো। ইন্ডিয়া এমন একটি দেশ সকলকে নিয়ে চলতে চায়, কিন্তু যদি বেশি পাকামো করা হয় তাহলে কিন্তু তার গার্ড ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। এই হচ্ছে ভারতের নিয়ম। আগের যারা ছিল তারা অন্য সম্প্রদায়কে বেশি ভালোবাসে, মানে মুসলিম সম্প্রদায়কে বেশি ভালোবাসে। সে দল এটা নয়, এটা নিরপেক্ষ একটি দল, নিরপেক্ষ একটি ভারতবর্ষ চালাচ্ছে যারা। সুতরাং পাকামো করে লাভ নেই। তোরা আসবি না, বয়ে গেছে। একটা দল না আসলে কী হবে? আমাদের কোনো ক্ষতি আছে? আমাদের একটা সমুদ্রের থেকে এক ঘটি জল নিয়ে নিলে কিছু হয় রে গাধার দল। তাই আমরা তোদের নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। তোরা আইলে আয়, না আইলে আইস না, বুঝলি? মাদরের দল, পাকা নির্বুদ্ধি, তোদের কোথাও জায়গা হবে না।
20-30 বছরের মধ্যে তোরা সব কোথায় যাবি তাই আগে চিন্তা কর, হারামজাদার দল। বন্ধুরা, ইন্ডিয়ান জনগণকে বলছি এবং বাংলাদেশের যারা প্রিয় মানুষ রয়েছেন, যারা সত্যি বুদ্ধিমান, একজন রিক্সাওয়ালা আজকে বলেছে যে ভারতের সঙ্গে পাকামো করছিস, ওখানে যেসব বাদরগুলো আছে সেগুলো ছেড়ে দিলে তোরা ডুবে মরে যাবি, আঁচড় খেয়েই মারা যাবি। একজন রিক্সাওয়ালা বলেছে, তোদের জ্ঞান কবে হবে রে? তাই বলবো, যারা আমাদের ইন্ডিয়ান এবং যারা বুদ্ধিমান লোক রয়েছেন তারা কমেন্টস করে জানান, ওই দল যদি আমাদের দেশে না আসে কি অসুবিধা আছে? আমাদের দেশে কোনো প্লেয়ার এসে বিপদে পড়েনি। আজও আমার অনেক বছর বয়স হলো, কোনো রেকর্ডে দেখিনি যে ভারতের লোক বাইরের খেলোয়াড়দের মেরেছে, ধরেছে, বিশৃঙ্খলা করেছে। তোদের মতো একটা অসভ্য জাত বাংলাদেশে সংখ্যালঘুদের মেরে লাশ করে পুড়িয়ে দিচ্ছিস, তোদের কি হৃদয়হীন, অসভ্য, পৃথিবীতে থাকার যোগ্যই না তোরা। শ্রীলঙ্কাতে তোকে ভাগাচ্ছে, ইটালিতে দেখা মাত্র গুলির অর্ডার, চায়না থেকে সব ভেঙে চুরে চুরমার করছে। এবারে দেখবি কোথায় হয়, শুরু হলেই বুঝতে পারবি কোথায় হয়। আর তোদের যে ওই পাশে দেশ আছে না, তোদের দেশ 7 সিস্টার নিবি, ওখান থেকে সব এরিয়া আমরা নিয়ে আমাদের হিন্দুদের ওখানে বসানো হবে, জায়গাটাও মোটা হবে আর হিন্দুদের বসানো হবে। বাড়াবাড়ি করলে অর্ধেক নিয়ে নেবো আমরা, বুঝতে পেরেছিস? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, অসভ্যের দল।